আমরা তো এমন একটা সময়ে আছি যেখানে মনে হয় সাফল্য মানেই হলো অনেক হইচই করা, নিজেকে সবার সামনে তুলে ধরা। কিন্তু আসল শক্তিটা যদি এর ঠিক উল্টো দিকে থাকে, চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে নীরবতা আপনার সবচেয়ে বড় একটা কৌশলগত সুবিধা হয়ে উঠতে পারে। এই কথাটা একবার ভাবুন তো। আসল পরিবর্তনটা কিন্তু লোকচক্ষুর আড়ালেই আসে, যখন কোনো হাততালি বা প্রশংসা থাকে না। এর মানে কিন্তু লুকিয়ে থাকা নয়, বরং এটা হলো নিজেকে নীরবে ধীরে ধীরে নিখুঁত করে তোলার একটা প্রক্রিয়া। তো আমাদের প্রথম অংশে আমরা আধুনিক ডোপামিন অর্থনীতির সমস্যাটা নিয়ে একটু কথা বলবো, যেখানে মনে হয় যে যত বেশি শোরগোল তত বেশি অগ্রগতি। কিন্তু আসলেই কি তাই? সমস্যাটা আসলে ঠিক এখানেই। প্রতিটা লাইক, প্রতিটা নোটিফিকেশন আমাদের মাথায় একটা ছোটখাটো ভালো লাগার অনুভূতি দেয়, যেন আমরা বিরাট কিছু একটা করে ফেলেছি। এই মিথ্যে পুরস্কারটা আমাদের কাজ করার আসল যে খিদেটা, সেটাকেই মেরে ফেলে। আর আমরা অগ্রগতির একটা বিভ্রমের মধ্যে আটকে যাই, আসল অগ্রগতির বদলে। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে আছে কোলাহল, যেমন ধরুন শুধু স্বীকৃতির পেছনে ছোটা বা বড় বড় লক্ষ্য ঘোষণা করা। আর অন্যদিকে আছে সংকেত বা সিগন্যাল, মানে নীরবে ফলাফল তৈরি করা আর দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দেয়া। বেশিরভাগ মানুষই কিন্তু এই কোলাহলের চক্করে আটকে থাকে, কিন্তু আসল শক্তিটা তো সংকেত তৈরি করার মধ্যেই লুকিয়ে আছে। এই ছবিটা কিন্তু আমাদের চারপাশের সংস্কৃতির একটা দারুণ প্রতীক, তাই না? যা আমাদের সব কিছু শেয়ার করতে বলে, কাজ শুরু করার আগেই সেটা নিয়ে ঢাকঢোল পেটাতে বলে। কিন্তু জানেন কি, যখনই আমরা আমাদের লক্ষ্যের কথা সবাইকে বলে ফেলি, আমাদের মস্তিষ্ক এমনভাবে সন্তুষ্ট হয়ে যায় যেন কাজটা হয়েই গেছে, আর এটাই কাজ করার আসল ইচ্ছাটাকেই নষ্ট করে দেয়। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার আসা যাক সমাধানে। এই অংশে আমরা আমাদের মূল ধারণাটা নিয়ে কথা বলবো, নীরবতার আইন, যা আপনার জন্য একটা গোপন অস্ত্রের মতো কাজ করতে পারে। দেখুন, নীরবতার আইন মানে কিন্তু লুকিয়ে থাকা নয়, এটা একটা কৌশল। এটা আপনার শক্তিকে অপ্রয়োজনীয় কথায় নষ্ট হওয়া থেকে বাঁচায়, আর আপনার মনোযোগকে একদম ফোকাসড রাখে, ঠিক সেই মুহূর্তের জন্য যখন আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। এই রূপকটা দারুণভাবে পুরো বিষয়টা তুলে ধরে, তাই না? একটা সিংহের মতো আসল শক্তি কিন্তু জাহির করার মধ্যে নেই, বরং নীরবে নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানার মধ্যে আছে। কোনো শোরগোল নয়, শুধু কাজ। তো শুধু থিওরি নিয়ে তো আর লাভ নেই। এবার কিছু কার্যকরী কাঠামো নিয়ে কথা বলা যাক, যা আসলেই জীবনে প্রয়োগ করা সম্ভব। মানে তত্ত্ব থেকে এবার প্র্যাকটিসে যাওয়ার সময়। এই কাঠামোটা অনুপ্রেরণার উপর নির্ভরতা কমিয়ে একটা সিস্টেম তৈরি করতে সাহায্য করে। খুব সহজ। প্রথমে আপনার লক্ষ্যটাকে একদম পরিষ্কার করে ফেলুন, তারপর মনোযোগ নষ্ট করে এমন সব জিনিস জীবন থেকে সরিয়ে দিন, আর সবশেষে পুরো পরিকল্পনাটাকে একটা দৈনন্দিন অভ্যাসে পরিণত করুন, যা আপনার আবেগের উপর নির্ভর করে না। ৩৭ গুণ ভাবা যায়? প্রতিদিন যদি শুধু ১% করে উন্নতি করা যায়, তাহলে বছরের শেষে ৩৭ গুণ ভালো একটা অবস্থানে পৌঁছানো সম্ভব। এটাই হলো চক্রবৃদ্ধির উন্নতির আসল শক্তি। ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপগুলোই সময়ের সাথে সাথে বিশাল ফলাফল নিয়ে আসে। এই সিস্টেমটা আপনার চেষ্টাকে আরও কার্যকর করার জন্য একটা চক্রের মতো। প্রথমে মাপুন আপনি কি করছেন, তারপর যা কাজে আসছে না সেটা বাদ দিন, নতুন জিনিস পরীক্ষা করুন, আর যেটা সবচেয়ে ভালো ফলাফল দিচ্ছে সেটার উপর আপনার সমস্ত শক্তি কেন্দ্রীভূত করুন। ব্যাস। এই সিস্টেমগুলো যখন ব্যবহার করা শুরু হয়, তখন আর শুধু স্বপ্ন দেখা নয়, বাস্তবে দক্ষতা আর ফলাফল তৈরি হতে শুরু করে। একসময় আপনার কাজই আপনার পরিচয় হয়ে ওঠে, বাড়তি কথার কোনো প্রয়োজনই হয় না। কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। যখন আপনি নীরবে কাজ করা শুরু করবেন, তখন আশেপাশের মানুষজন এই পরিবর্তনটাকে কিভাবে দেখবে? আসুন এবার এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। এই প্রশ্নটা আসবে যখন আপনি হইচই করা বন্ধ করে কাজে মন দেবেন, তখন অনেকেই ভাববে যে আপনি হয়তো হারিয়ে গেছেন বা হাল ছেড়ে দিয়েছেন। এটা খুব স্বাভাবিক এবং এটা আপনাকে ধরেই নিতে হবে। আসল কারণটা হলো আপনার শান্তি আর মনোযোগ অনেককে অস্বস্তিতে ফেলে দেয়। আপনার নীরবতা আসলে তাদের নিজেদের ভেতরের কোলাহলকে আরও স্পষ্ট করে তোলে, তাই তারা ভুল বোঝে। কিন্তু আপনাকে বুঝতে হবে এটা তাদের সমস্যা, আপনার নয়।
তো যখন কেউ ভুল বুঝবে তখন তর্কে না গিয়ে এই 4টা ধাপ অনুসরণ করুন। শান্ত থাকুন, তাদের কথাকে নিজের কাজের জ্বালানি হিসেবে ব্যবহার করুন আর নিজের কাজে মনোযোগ দিন। আপনার ফলাফলই হবে সবচেয়ে জোরালো উত্তর। চলুন এবার একদম চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাক। যখন এই নীরব সাধনা আপনার পরিচয়েরই একটা অংশ হয়ে যায়, তখন ঠিক কী ঘটে? এর দীর্ঘমেয়াদী ফলাফলটা কি? একটা সময় আসে যখন আপনাকে আর নিজের পরিচয় দিতে হয় না। আপনার কাজের গুণমান, আপনার শৃঙ্খলা আর ধারাবাহিকতায় আপনার হয়ে কথা বলে। তখন আর মনোযোগ খুঁজতে হয় না, মনোযোগ আপনাকে খুঁজে নেয়। শেষ পর্যন্ত লক্ষ্যটা কিন্তু শুধু ব্যক্তিগত সাফল্য নয়, লক্ষ্য হলো এমন কিছু তৈরি করা যা আপনার পরেও টিকে থাকবে, যা অন্যদের অনুপ্রাণিত করবে। আর এই নীরব সাধনাই সেই উত্তরাধিকার তৈরির পথে নিয়ে যায়। এটাই বোধহয় সবচেয়ে আকর্ষণীয় বিষয়। যখন খ্যাতি বা স্বীকৃতির পেছনে ছোটা বন্ধ করে গভীর, অর্থপূর্ণ কাজে মনোযোগ দেওয়া হয়, তখনই কিন্তু প্রভাবটা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। সত্যিকারের প্রভাব হলো কাজের একটা বাই প্রোডাক্ট, লক্ষ্য নয়। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই কোলাহলপূর্ণ পৃথিবীতে যেখানে সবাই কথা বলতে ব্যস্ত, সেখানে নীরবে কি তৈরি করা সম্ভব? আপনার নীরবতার শক্তি দিয়ে আপনি কোন উত্তরাধিকার রেখে যাবেন? এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।